প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অনলাইন চ্যানেল ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট ফাউন্ডেশন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এই ড্রামা থেকে নেয়া একটি ব্রড কোশ্চিন। প্রশ্নটি হচ্ছে অ্যাসেস দ্য রোল অফ জ্যাক ওরদিং ইন দ্য প্লে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই ড্রামাতে বা এই প্লেটিতে জ্যাক ওরদিং অর্থাৎ এই নাটকের যে নায়ক, যে হিরোইন জ্যাক ওরদিং, তার যে ভূমিকা, সেই ভূমিকা আমাদেরকে নির্ণয় করতে হবে, তার ভূমিকা আমাদেরকে আলোচনা করতে হবে। তো ক্লাসটি শুরুর পূর্বে যারা সবাইকে বলে নিচ্ছি, যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই শিটটি ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট বিডি ফেসবুক পেজে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আমি আবারও বলছি, ফেসবুক পেজটির নাম ইংলিশ লিটারেচার হ্যান্ড নোট বিডি। এটি হচ্ছে ফেসবুক পেজ, এখানে এই প্রশ্নটি অ্যান্সার এই শিটটি দেওয়া থাকবে। তো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। In the play The Importance of Being Earnest, Jack Ording is one of the main characters who represent Victorian values. অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই যে ড্রামা বা এই প্লেতে জ্যাক ওরদিং হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স, যে কিনা ভিক্টোরিয়ান ভ্যালুসকে রিপ্রেজেন্ট করছে। দ্য অ্যাকশন অফ দ্য প্লে মুভস রাউন্ড দ্য ডিসকভারি অফ হিস রিয়েল আইডেন্টিটি। অর্থাৎ এই নাটকের যে অ্যাকশন, এই নাটকের যে ঘটনা, সেটা মুভস অ্যারাউন্ড অর্থাৎ ঘুরবে বা সামনের দিকে এগিয়ে যাবে, সেটা হচ্ছে এই জ্যাক ওরদিংয়ের যে রিয়েল আইডেন্টিটি, সেটা ডিসকভারিং কে কেন্দ্র করে। অর্থাৎ এখানকার মূল অ্যাকশানই হচ্ছে দ্য ডিসকভারি অফ দ্য রিয়েল আইডেন্টিটি অফ জ্যাক ওরদিং। হি হ্যাজ এ ডাবল আইডেন্টিটি ইন দ্য প্লে। এই প্লেতে আমরা দেখতে পাবো এই জ্যাক ওরদিংয়ের দুইটা আইডেন্টিটি রয়েছে বা দুইটা পরিচয় রয়েছে। ইন দ্য কান্ট্রি হি ইজ নোন অ্যাজ জ্যাক ওরদিং, অর্থাৎ গ্রামে আমরা দেখতে পাবো যে সে জ্যাক ওরদিং নামে পরিচিত। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইন দ্য সিটি, শহরে, হি ইজ নোন অ্যাজ আর্নেস্ট, শহরে তিনি আর্নেস্ট নামে পরিচিত। হি প্লেজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রোল থ্রু আউট দ্য হোল অ্যাকশন অফ দ্য প্লে, অর্থাৎ নাটকের সম্পূর্ণ অ্যাকশানে সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্য রোল অফ জ্যাক ওরদিং ইজ অ্যাসেসড বিলো, অর্থাৎ এই দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই প্লেটিতে জ্যাক ওরদিংয়ের যেই ভূমিকা, সেটা আমরা নিম্নে বর্ণনা করব বা নিচে মূল্যায়ন করব এবং দেখব যে আসলে এই নাটকটিতে তার ভূমিকাগুলো কী ছিল। 1 নম্বর হচ্ছে হিজ রিয়েল আইডেন্টিটি লিডস দ্য প্লে টু হ্যাপি এন্ডিং। অর্থাৎ প্রথম যে পয়েন্ট আমরা দেখতে পাবো যে তার যে রিয়েল আইডেন্টিটি আমরা যেটা পাবো শেষে, সেটার মাধ্যমে নাটকটার হ্যাপি এন্ডিং হবে। টু মেক এ রেগুলার ভিজিট টু লন্ডন, জ্যাক সেজ দ্যাট হি হ্যাজ এ ইয়াং ব্রাদার ইন দ্য সিটি হু ইজ ওয়াইল্ড অ্যান্ড সো উইকিড। অর্থাৎ তিনি এই লন্ডন শহরে রেগুলার ভিজিট করার জন্য, লন্ডন শহরে বেড়ানোর জন্য সে বলে থাকে যে তার একটা ছোট ভাই রয়েছে এই সিটিতে, যে হচ্ছে খুবই বন্য এবং খুবই খারাপ। বাট ইন রিয়ালিটিতে দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ সাচ ব্রাদার, এ ধরনের কোনো ভাই তার শহরে নেই। হি মেক্স হিজ ডুয়েল আইডেন্টিটিস, সে কী করেছে, নিজের ডুয়েল আইডেন্টিটি বা ডাবল পরিচয় তৈরি করেছে। ইন দ্য কান্ট্রি, শহরে, হি ইজ নোন অ্যাজ জ্যাক ওরদিং, অর্থাৎ গ্রামে সে জ্যাক ওরদিং নামে পরিচিত। অন দ্য আদার হ্যান্ড, ইন দ্য সিটি হি ইজ নোন অ্যাজ আর্নেস্ট, শহরে সে আর্নেস্ট নামে পরিচিত। হি কিপস হিজ নেম আর্নেস্ট ইন দ্য সিটি বিকজ হি ফলস ইন লাভ উইথ গোয়েন্ডোলেন ফায়ারফক্স হু ইজ দ্য অনলি ডটার অফ লেডি ব্র্যাকনেল। অর্থাৎ তিনি এই শহরে আর্নেস্ট নামটা রেখেছিলেন এই জন্য যে তিনি গোয়েন্ডোলেন ফায়ারফক্স নামের একজন মেয়েকে ভালোবাসতেন। আর এই গোয়েন্ডোলেন ফায়ারফক্স তিনি হচ্ছেন লেডি ব্র্যাকনেলের ডটার বা কন্যা। গোয়েন্ডোলেন ফায়ারফক্স অলসো ফলস ইন লাভ উইথ হিম বিকজ অনলি ফর হিজ নেম আর্নেস্ট। অন্যদিকে গোয়েন্ডোলেন ফায়ারফক্সও তার প্রেমে পড়ে যায়। সে যে প্রেমে পড়ে যায় তার অন্যতম কারণ হচ্ছে তার যে নাম আর্নেস্ট, এই নামের কারণে। Gwendolyn Fairfax is a girl who always wants
his husband as the name Earnest. অর্থাৎ গোয়েন্ডোলিন ফায়ারফক্স এমন একটা মেয়ে যিনি সবসময় চান যে তার হাজবেন্ডের নাম হোক আর্নেস্ট। ফর দিস রিজন জ্যাক কিপস হিজ নেম আর্নেস্ট ইন দ্য সিটি। যার কারণে জ্যাক কী করেছে, এই যে তার নাম সিটিতে আর্নেস্ট রেখেছি। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে সিটিতে এই জ্যাক ওরদিন তার নাম আর্নেস্ট রেখেছে এই জন্য, কেননা তার যে বিলাভেড গোয়েন্ডোলিন সে হচ্ছে এই আর্নেস্ট নামটা খুব পছন্দ করেন এবং আর্নেস্ট ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তিনি বিয়ে করতে রাজি নন, যার কারণে তিনি তার নাম এই আর্নেস্ট রেখেছেন এই শহরে। হোয়েন জ্যাক আস্কড হার মাদার টু ম্যারি গোয়েন্ডোলিন ফেয়ারফক্স হার মাদার ডিনাইস। অর্থাৎ যখন জ্যাক গোয়েন্ডেলের মাকে বললেন যে সে গোয়েন্ডেলকে বিয়ে করতে চায়, তখন তার মা এটাকে অস্বীকৃতি জানালো। শি ডিনাইস বিকজ জ্যাক হ্যাজ নো আইডেন্টিটি অফ হিজ প্যারেন্টেস। অর্থাৎ সে এটাকে অস্বীকার করার অন্যতম কারণ হচ্ছে কি জ্যাকের কোনো পিতামাতার কোনো পরিচিতি ছিল না। Sometimes later he comes to know that his bosom friend Algernon comes to the country keeping the false name Ernest as Jack's younger brother. অর্থাৎ কিছু সময় পর আমরা জানতে পারবো যে জ্যাকের বোজম ফ্রেন্ড অ্যালজারনন সে গ্রামে এসেছে এই যে আর্নেস্ট নামটা রয়েছে সেই নামটা নিয়ে এবং জ্যাকের ছোট ভাই হিসাবে। অর্থাৎ জ্যাক যে গ্রামের মানুষদেরকে সবসময় বলতো যে শহরে একটা ভাই রয়েছে তার নাম হচ্ছে আর্নেস্ট, সে আর্নেস্টের নাম নিয়ে এই অ্যালজারনন এই গ্রামে এসেছে। সেসিলি ফোর্সেস হিম টু শেক হ্যান্ডস উইথ অ্যালজারনন। সিসিলি নিজেকে অ্যালজারননকে মানে ফোর্স করে তার সাথে হ্যান্ডশেক করার জন্য। লেডি ব্র্যাকনেল রিকোয়েস্টেড হিম টু অ্যারেঞ্জ দ্য ম্যারেজ অফ অ্যালজারনন অ্যান্ড সেসিলি। এই সময় লেডি ব্র্যাকনেল কী করে এই অ্যালজারননের সাথে সেসিলির বিয়ের জন্য জ্যাক ওরদিংয়ের কাছে রিকোয়েস্ট করে। বাট হি রিফিউজেস দ্য প্রপোজাল অ্যান্ড সেজ দ্যাট হি উইল গিভ পারমিশন ইফ হিজ ম্যারেজ ইজ অ্যাসিউড উইথ গোয়েন্ডোলিন। অর্থাৎ সে বলে যে সে তাদের যে প্রপোজাল সেই প্রপোজালটা রিফিউজ করে দেয় এবং বলে যে যদি গোয়েন্ডোলিনকে তার মা লেডি ব্র্যাকনেল জ্যাকের সাথে বিয়ে দেয় তাহলেই জ্যাক কী করবে অ্যালজারননের সাথে সেসিলির বিয়ে দিবে, কেননা সেসিলি হচ্ছে জ্যাকের আন্ডারে থাকতো এবং জ্যাক এই সেসিলির অভিভাবক ছিল এবং তার দেখাশোনা করত। অ্যাট লাস্ট দ্য রিয়েল আইডেন্টিটি অফ জ্যাক ওরদিং ইজ রিভিলড উইথ দ্য হেল্প অফ মিস প্রিজম। অর্থাৎ একদম নাটকের শেষে জ্যাক ওরদিংয়ের যে আসল পরিচয় সেটা মিস প্রিজম প্রকাশ করেন। লেডি ব্র্যাকনেল আস্কস মিস প্রিজম হোয়াট হ্যাপেন্ড 8 years এগো, অর্থাৎ 18 years এগো। লেডি ব্র্যাকনেল মিস প্রিজমকে জিজ্ঞেস করে যে 18 বছর পূর্বে কি হয়েছিল। হিয়ারিং দ্য স্টোরি জ্যাক ওরদিং অ্যাড্রেসেস মিস প্রিজম অ্যাজ মাদার। তো সব ঘটনা শোনার পর জ্যাক ওরদিং কী করে মিস প্রিজমকে তার মা হিসেবে ডাকে। বাট লেটার হি কামস টু নো দ্যাট হি ইজ এ ব্রাদার অফ অ্যালজারনন। কিন্তু পরবর্তীতে সে জানতে পারে, জ্যাক ওরদিং জানতে পারে যে আসলেই অ্যালজারনন হচ্ছে তার ভাই। লেডি ব্র্যাকনেল ইজ হিজ আন্ট এবং লেডি ব্র্যাকনেল হচ্ছে তার চাচি বা আন্টি। At the end of the play, as the real identity of Jack Ording flourishes, Lady Bracknell agrees to give marriage her daughter to Jack. যেহেতু লেডি ব্র্যাকনেল জানতে পারলো যে জ্যাকের আসল পরিচয় সে হচ্ছে তার ভাতিজা হচ্ছে এবং অ্যালজারননের ভাই হচ্ছে, তার কারণে লেডি ব্র্যাকনেল এই তার ডটার বা কন্যার গোয়েন্ডোলিনের সাথে এই জ্যাকের বিয়ে দিতে রাজি হয়ে গেল। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অ্যালজারনন ম্যারিজেস টু সেসিলি, অর্থাৎ অ্যালজারনন সেসিকে বিয়ে করলো। দাস দ্য রিয়েল আইডেন্টিটি অফ জ্যাক লিডস দ্য প্লে টু হ্যাপি এন্ডিং। এইভাবে জ্যাকের যে রিয়েল আইডেন্টিটি সেটা নাটকটাতে একটা হ্যাপি এন্ডিং দিয়ে দিল। অর্থাৎ জ্যাকে যদি ডাবল আইডেন্টিটি না থাকতো তাহলে হয়তো বা নাটকটি কিন্তু হ্যাপি এন্ডিং হতো না, সেটা কিন্তু ট্র্যাজিক এন্ডিং আমরা দেখতে পেতাম। যেহেতু আমরা দেখলাম যে জ্যাকের রিয়েল আইডেন্টিটি অ্যাট দ্য এন্ড ফ্লোরিশ হলো, প্রকাশ হলো, যার কারণে নাটকে সেসিলি এবং অ্যালজারনন, জ্যাক এবং গোয়েন্ডোলিন এদের বিয়ের মাধ্যমে নাটকে হ্যাপি এন্ডিং হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখব এক্সাম্পল অফ ট্রু আর্নেস্ট। অর্থাৎ এই জ্যাক ওরদিং ছিলেন কি একজন ট্রু আর্নেস্ট। এক্সাম্পল অফ ট্রু আর্নেস্ট। জ্যাক ওরদিং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রু আর্নেস্ট ইন দ্য প্লে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই প্লেটিতে
জ্যাক ওর্দিন হচ্ছে কি ট্রু আর্নেস্টের একটা প্রমাণ। ইন দ্য প্লে লেডি ব্র্যাকনেল দ্য মাদার অফ গোয়েন্ডোলেন কোয়েশ্চেন্স জ্যাক টু নো হিজ রিয়েল প্যারেন্টেজ। অর্থাৎ লেডি ব্র্যাকনেল গোয়েন্ডোলেন এর মা জ্যাককে তার রিয়েল প্যারেন্টেজ সম্পর্কে জানার জন্য কিছু প্রশ্ন করে। ইন দিস এক্সামিনেশন, এই পরীক্ষাতে জ্যাক ওর্দিং ডাজ নট প্রেজেন্ট হিমসেলফ উইথ ফলস এক্সপ্লেনেশন। সে যে নিজের যে মানে ফলস বর্ণনা দিবে সেটা কিন্তু জ্যাক ওর্দিং দেয়নি, আর সে তার সম্পর্কে যেটা সত্যি কথা সে স্বীকার করে। হি অ্যাসিউরস দ্যাট হি ডাজ নট নো অ্যাবাউট হিজ প্যারেন্টেজ অ্যাট অল। সে সরাসরি বলে দেয় যে তার বাবা মা সম্পর্কে সে কিছুই জানে না। হি ওয়াজ ডিসকভার্ড ইন এ হ্যান্ডব্যাগ ইন এ রেলওয়ে ক্লক রুম। অর্থাৎ সে একটা হ্যান্ডব্যাগে একটা রেলওয়ে ক্লক রুমে তাকে ডিসকভার করা হয়েছিল। জ্যাক সেইস ইয়েস লেডি ব্র্যাকনেল, হ্যাঁ লেডি ব্র্যাকনেল, আই ওয়াজ ইন এ হ্যান্ডব্যাগ এ সামওয়াট লার্জ, একটা বড় একটা হ্যান্ডব্যাগে আমি ছিলাম। ব্ল্যাক লেদার হ্যান্ডব্যাগ, সেটা হচ্ছে ব্ল্যাক লেদার, কালো একটা হ্যান্ডব্যাগ। লেডি ব্র্যাকনেল সেজ, তখন লেডি ব্র্যাকনেল বলেন ডু ইউ স্মোক, তুমি কি স্মোক করো? জ্যাক ওর্দিং রিপ্লাইজড উইদাউট এনি হেজিটেশন দ্যাট ওয়েল ইয়েস আই মাস্ট অ্যাডমিট আই স্মোক। অর্থাৎ জ্যাক ওর্দিং সরাসরি বলে দেয় যে হ্যাঁ আমি স্মোক করি, অর্থাৎ সিগারেট পান করি। তাহলে এখানে লেডি ব্র্যাকনেল যে কথাগুলো বলে যে তোমার প্যারেন্টেজ কি, তখন সরাসরি বলে যে আমাকে একটা হ্যান্ডব্যাগে আবিষ্কার করা হয়েছিল, এবং তুমি তারপরে যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি স্মোক করো কেন, সে সরাসরি বলে যে আমি স্মোক করি। এই যে তার যে ট্রু স্টেটমেন্ট, সেখান থেকে আমরা বলতে পারি যে সে হচ্ছে কি এক্সাম্পল অফ ট্রু আর্নেস্ট। দিস ইজ ট্রু স্টেটমেন্ট প্রুভস হিম অ্যাজ এ ট্রু আর্নেস্ট। এটাই প্রমাণ করে সে হচ্ছে একজন ট্রু এক্সাম্পল অফ ট্রু আর্নেস্ট। তারপর দেখব এ পারফেক্ট গার্ডিয়ান, একজন পারফেক্ট হচ্ছে অভিভাবক, তিনি হচ্ছেন একজন যোগ্য অভিভাবক। জ্যাক ওর্দিং প্লেস রোল অ্যাজ এ পারফেক্ট গার্ডিয়ান অফ সেসিলি। অর্থাৎ এই নাটকে জ্যাক একটা ভূমিকা পালন করে, সেই ভূমিকাটা হচ্ছে কি, সে হচ্ছে সেসিলির গার্ডিয়ান। শুধু গার্ডিয়ান নয়, একজন পারফেক্ট গার্ডিয়ান। মিস প্রিজম এক্সপ্লেইন দ্যাট ইন এ মোমেন্ট অফ distraction he placed the baby in her handbag and left him in Victoria station. অর্থাৎ মিস প্রিজম বর্ণনা করে যে সে চিত্ত বিনোদনের সময় তার যে ব্যাগ, সেই ব্যাগে এই বেবিকে অর্থাৎ জ্যাক ওর্দিংকে একটা হ্যান্ডব্যাগে প্লেস করেছিল এবং সেটা রেখে এসেছিল ভিক্টোরিয়া স্টেশনে। কনফিউজিং হিম উইথ হার 3 ভলিউম নোভেল হুইচ ওয়াজ প্লেসড ইন দ্য বেবি ক্যারিয়েজ। অর্থাৎ বেবিকে যে ব্যাগে রাখা হয়েছিল সেখানে আরও নোভেলের 3টা ভলিউমও রাখা হয়েছিল। সেসিলিস ফাদার ব্রট হিম আপ ইন হিজ হোম। সেসিলির বাবা তাকে এই জ্যাক ওর্দিনকে তার বাসায় নিয়ে আসে এবং তাকে লালন পালন করে। আফটার হিজ ডেথ, সেসিলির বাবার মৃত্যুর পর, হি উইল্ড জ্যাক অ্যাজ সেসিলিস গার্ডিয়ান। অর্থাৎ জ্যাককে সেসিলির গার্ডিয়ান হিসাবে নিযুক্ত করেন। জ্যাক অ্যাপয়েন্টস মিস প্রিজম অ্যাজ হার টিউটর। জ্যাক কী করে, মিস প্রিজমকে এই সেসিলির টিউটর অর্থাৎ গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দেয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, নাটকের শেষে, হি অ্যারেঞ্জেস হার ম্যারিজ টু হিজ ইয়াঙ্গার ব্রাদার অ্যালজার্নন উইথ হিস্ট্রি। অর্থাৎ তার বুদ্ধির মাধ্যমে তিনি কি করেন, এই সেসিলি একজন পারফেক্ট কাপল, পারফেক্ট হচ্ছে হাজব্যান্ড চুজ করেন এবং সেটা করেন তার ট্রিকের মাধ্যমে। তিনি কি করেন, অ্যালজার্ননের সাথে সেসিলির বিয়ের ব্যবস্থা করেন। দেয়ার ফর, এইভাবে হি ইজ এ পারফেক্ট গার্ডিয়ান অফ সিসিলি অ্যান্ড টেক্স কেয়ার হিজ সিন্স হার ম্যারেজ। অর্থাৎ তার দেখাশোনা করেন একদম তার বিয়ে অবধি পর্যন্ত। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে জ্যাক ওর্দিন একজন পারফেক্ট গার্ডিয়ান। তিনি সিসিলির বাবা তাকে সিসিলি দেখাশোনার জন্য নিয়োগ করে যান এবং সে খুব সুন্দরভাবে সিসিলির দেখাশোনা করে, তার জন্য টিউটর নিয়োগ করে, তার বিয়ের ব্যবস্থা করে এবং সব জায়গাতে তার দেখাশোনা করে, যার কারণে তাকে বলা হচ্ছে কি অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট গার্ডিয়ান। তারপর দেখব হিজ ইমাজিনারি ব্রাদার মেক্স দ্য প্লে ড্রামাটিক। অর্থাৎ এখানে জ্যাক ওর্দিং যে ইমাজিনারি ব্রাদার তৈরি করেছে, সেই ব্রাদারটা কি করেছে, এই নাটকটাকে ড্রামাটিক তৈরি করেছে। জ্যাক ক্রিয়েটস অ্যান ইমাজিনারি ব্রাদার ইন সিটি অ্যাজ আর্নেস্ট অনলি ফর হিজ পার্সোনাল পারপাস। অর্থাৎ নিজের উদ্দেশ্য সাধনের জন্য জ্যাক ওর্দিং কি করেছে, শহরে আর্নেস্ট নামে তার ভাইকে ক্রিয়েট করেছে। এটা হচ্ছে তার ক্রিয়েশন। He creates his imaginary brother named Earnest in the city because he falls in love with Gwendolyn Firefox, who is the only daughter of Lady Bracknell. তিনি এই নামটা রেখেছেন বা ইমাজিনারি ব্রাদার তৈরি করেছেন, এর অন্যতম কারণ হচ্ছে কি তিনি গোয়েন্ডোলিনকে ভালোবাসতেন। গোয়েন্ডোলিন হচ্ছে কি লেডি ব্র্যাকনেলের কন্যা।
Gwendolyn Fairfax also falls in love with him because only ফর হিজ নেম আর্নেস্ট, অর্থাৎ গোয়েন্ডেলিন ফেয়ারফক্স তিনিও এই জ্যাককে ভালোবেসে ফেলেন কেননা তার নাম আর্নেস্টের কারণে। গোয়েন্ডোলিন ফায়ারফক্স ইজ এ গার্ল হু অলওয়েজ ওয়ান্টস হার হাজব্যান্ড অ্যাজ দ্য নেম আর্নেস্ট, অর্থাৎ গোয়েন্ডোলিন ফায়ারফক্স একটা গার্ল যিনি সবসময় চান যে তার হাজব্যান্ডের নাম হবে আর্নেস্ট। ফর দিস রিজন, এই কারণে জ্যাক ক্রিয়েটস হিজ ইমাজিনারি ব্রাদার নেমড আর্নেস্ট ইন দ্য সিটি so that the people of village do not suspect about him and also can enjoy the city pleasure, যার কারণে তিনি আর্নেস্ট নামটি ক্রিয়েট করেছেন যাতে গ্রামের যে লোকজন তারা যেন সন্দেহ না করে এবং সে যেন সিটির মানে শহরের যে আনন্দ সেটা এনজয় করতে পারে। তাহলে এখানে আর্নেস্ট নাম রাখার তিনটা কারণ পেলাম। একটা হচ্ছে গোয়েন্ডোলিন ফেয়ারফক্স এই নামটা পছন্দ করে, আরেকটা হচ্ছে গ্রামের লোকজন যেন তাকে সন্দেহ না করে কেন সে শহরে যাতায়াত করে এই জন্য, আরেকটা হচ্ছে সে যেন সিটির যে প্লেজার শহরের যে আনন্দ সেটা যেন এনজয় করতে পারে। বাট ইন দ্য সেকেন্ড অ্যাক্ট অফ দ্য প্লে, নাটকের শেষে দেখতে পাবো সেকেন্ড অ্যাক্টে, হি কিলস হার ব্রাদার অ্যান্ড প্রেজেন্ট হিমসেলফ টু সিসিলি অ্যান্ড মিস প্রিজম উইথ মার্নিং ক্লথস, দিস মেক্স দ্য প্লে ড্রামাটিক, অর্থাৎ অ্যাট দ্য সেকেন্ড অ্যাক্ট দেখতে পাবো যে তিনি তার নিজের এজ এ ইমাজিনারি ব্রাদার তাকে হত্যা করে ফেলবেন এবং সে নিজেকে প্রেজেন্ট করবেন সিসিলি এবং মিস প্রিজমের কাছে মার্নিং অবস্থায়, অর্থাৎ তার কাছে তার মৃত ভাইয়ের ক্লথ এবং তার মৃত ভাইয়ের ক্লথ থাকবে, যেটা এই প্লেটাকে ড্রামাটিক করে তুলেছে। অর্থাৎ সেকেন্ড অ্যাক্টে আমরা দেখতে পাবো যে জ্যাক ওরদিন তার যে ইমাজিনারি ব্রাদার সে ব্রাদারকে হত্যা করে ফেলেছে এবং মিস প্রিজমের সিসিলির কাছে মার্নিং ক্লথ নিয়ে এসে বলছে যে তার ভাই মারা গেছে, আর এটাই নাটককে কী করেছে ড্রামাটিক করে তুলেছে। আচ্ছা, তারপরের পয়েন্ট, মেক্স দ্য প্লে উইটি অ্যান্ড হিউমারাস। এই যে জ্যাক ওরদিং কী করেছে এই নাটকটাকে উইটি এবং হিউমারাস করেছে। ইন দ্য প্লে অস্কার ওয়াইল্ড অ্যাসিউজ এ লট অফ হিউমারাস থ্রু দ্য ক্যারেক্টার জ্যাক ওরদিং, অর্থাৎ জ্যাক ওরদিংয়ের মাধ্যমে অনেক হিউমারাস ইভেন্ট তিনি এখানে তৈরি করেছেন। জ্যাক ওরদিং কামস টু অ্যালজার্ননস ফ্ল্যাট ইন লন্ডন টু মিট উইথ গোয়েন্ডোলিন ফেয়ারফক্স, অর্থাৎ জ্যাক কী করেছেন এই লন্ডন এসেছেন গোয়েন্ডোলিন ফেয়ারফক্সের সাথে দেখা করতে। হি ফলস ইন লাভ উইথ হার, তিনি তার প্রেমে পড়ে গেছেন। গোয়েন্ডোলিন ফায়ারফক্স অলসো অ্যাসিউড দ্যাট শি ফলস ইন লাভ উইথ হিম ফর বিং আর্নেস্ট, যেহেতু তার নাম আর্নেস্ট তার কারণে গোয়েন্ডোলিন ফেয়ারফক্সও তার প্রেমে পড়ে গেছে। অ্যাজ এ ওম্যান অফ আপার ক্লাস সোসাইটি, একজন আপার ক্লাস সোসাইটি গার্ল হিসেবে গোয়েন্ডোলিন ফেয়ারফক্স ডাজ নট কনসিডার অ্যানি ফিচার অফ জ্যাক ওরদিং উইদাউট হিজ নেম, অর্থাৎ জ্যাক ওরদিংয়ের এই নাম ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু এই গোয়েন্ডোলিন ফেয়ারফক্স দেখেননি তাকে ভালোবাসার পূর্বে, শুধু তার নামের জন্য তাকে ভালোবাসতেন। লেডি ব্র্যাকনেল দ্য মাদার অফ গোয়েন্ডোলিন আস্কস জ্যাকস অ্যাবাউট হিজ রিয়েল আইডেন্টিটি, অর্থাৎ লেডি ব্র্যাকনেল কী করে গোয়েন্ডোলিনের মা জ্যাক্সকে তার রিয়েল আইডেন্টিটি সম্পর্কে জিজ্ঞেস করে। ইজ ডিসকভার্ড ফ্রম এ হ্যান্ডব্যাগ ইন এ রেলওয়ে ক্লক রুম, অর্থাৎ একটা রেলওয়ের ক্লক রুমে এই হ্যান্ডব্যাগে এই জ্যাক ওরদিংকে পাওয়া যায়। দো ইটস এ সিরিয়াস ম্যাটার, যদিও এটা একটা সিরিয়াস ম্যাটার, দ্য ইউজ অফ উইটি ল্যাঙ্গুয়েজ মেক্স দ্য সিচুয়েশন মোর হিউমারাস, বাট এই যে ল্যাঙ্গুয়েজের যে উইটি সেটার মাধ্যমে এই সিচুয়েশনটা কী হয়ে গেছে হিউমারাস হয়ে গেছে। ইন দ্য থার্ড অ্যাক্ট থ্রি লাভ অ্যাফেয়ার বিকাম রিচ উইথ হ্যাপি এন্ডিং, অর্থাৎ তিনটা লাভ অ্যাফেয়ারে কী হবে হ্যাপি এন্ডিং হবে। লেডি ব্র্যাকনে কামস টু দ্য কান্ট্রি ইন সার্চ অফ হার অনলি ডটার গোয়েন্ডোলিন ফেয়ারফক্স, অর্থাৎ লেডি ব্র্যাকনেল কী করবেন শহর থেকে গ্রামে আসবেন তার মেয়েকে খুঁজতে। হিয়ার লেডি ব্র্যাকনেল কামস টু নো দ্য অ্যাবাউট সেসিলি অ্যান্ড অ্যালজার্নন, এখানে এসে তিনি সেসিলি এবং অ্যালজার্নন সম্পর্কে জানতে পারবেন। শি আস্কস জ্যাক্স টু অ্যারেঞ্জ দেয়ার ম্যারিজ, অর্থাৎ তিনি ওই লেডি ব্র্যাকনেল জ্যাককে বলবেন তাদের বিয়ের জন্য। বাট জ্যাক ওরদিং এক্সপ্রেসেস এ কন্ডিশন টু ম্যারি গোয়েন্ডোলিন ফেয়ারফক্স, অর্থাৎ জ্যাক ওরদিন এখানে একটা শর্ত দেন এই হচ্ছে অ্যালজার্নন এবং সিসিলিকে বিয়ে দেওয়ার জন্য। দিস অলসো প্রডিউস অ্যাবসার্ডিটি অ্যান্ড মেক্স দ্য প্লে হিউমারাস, অর্থাৎ এটা নাটক কী করেছে অ্যাবসার্ডিটি তৈরি করেছে এবং নাটকটাকে হিউমারাস করে তুলেছে। ইন দিস ওয়ে জ্যাক ওরদিং হেল্পস টু মেক দ্য প্লে উইটি অ্যান্ড হিউমারাস, এইভাবে জ্যাক ওরদিং নাটকটাকে উইটি এবং হিউমারাস করতে সাহায্য করেছে। টু সাম আপ, পরিশেষে ইট ইজ ক্লিয়ার দ্যাট টু প্রুভ হিমসেলফ অ্যাজ এ রিয়েল লাভার এ পারফেক্ট গার্ডিয়ান হি ডাজ ম্যানি থিং হুইচ মেক্স দ্য প্লে ড্রামাটিক, অর্থাৎ জ্যাক ওরদিং নিজেকে রিয়েল লাভার
একজন পারফেক্ট গার্ডিয়ান হিসাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন জিনিস বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন, আর যেটা নাটকটি কী করেছে, ড্রামাটিক করে তুলেছে। দাস হি প্লেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট রোল থ্রু আউট দ্য হোল অ্যাকশন অফ দ্য প্লে। এইভাবে তিনি এই নাটকটিতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। হি ইজ অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট ভিক্টোরিয়ান আর্নেস্ট। তিনি হচ্ছেন একজন পারফেক্ট ভিক্টোরিয়ান আর্নেস্টের এক্সাম্পল। তো এই হচ্ছে জ্যাক ওর্দিংয়ের ভূমিকা, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই নাটকে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।